কুমড়ো বড়িও বলতে পারেন, আবার অনেকে ডালের বড়িও বলে, আসলে যে যেটা বলে। আর আমি তো কুমড়ো বড়িই বলি। কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্না করব। আর বড় বড় পিসগুলো কিন্তু আমি এভাবে ভেজে নিচ্ছি। আর এর আগে কিন্তু একদিন আমি রুই মাছ দিয়ে করেছি। আজকে যেহেতু পাঙ্গাসটা ছিল, বাচ্চারাও পছন্দ করে কাটা কম মাছটা, তাই পাঙ্গাসটা দিয়ে করে নিলাম। রুই মাছ দিয়ে অনেক ভালো লেগেছিল। আর আলুগুলোও কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি কেটে। আর সবার শেষে এই তেলের ওপরে আমি কুমড়ো বড়িগুলো একটু সোনালি বর্ণ করে ভেজে নিব, অনেক বেশি না, মিডিয়াম করে ভাজবো। তারপরে আমি সব মশলাগুলো একসাথে দিয়ে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর একটু টমেটো দিলাম, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে কষিয়ে কিন্তু আমি পানি দিয়ে দিব। আর পানি অ্যাড করার পরে কিছুক্ষণ বলক আসার পরেই আমি মাছগুলো দিয়ে দিব। আর বেশিক্ষণ দেরি করব না, এগুলো দেওয়ার পরে আমি কুমড়ো বড়িগুলো দিয়ে দিব। আর দেওয়ার পরে খুব সুন্দর করে অল্প আঁচে ঢেকে রাখবো। এটা সিদ্ধ করতে হবে। অল্প আঁচে ঢেকে রেখে নামানোর সময় কিন্তু এটাতে আমি আর কিছুই ব্যবহার করব না, ধনিয়া পাতা, জিরা, কারণ কুমড়ো বড়ির আলাদা একটা ফ্লেভার আছে। অনেক মজা লেগেছে। আল্লাহ হাফেজ।